ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে আমাদের এক রোমানের প্রবাসী ভাই রয়েছে এবং সে মালয়েশিয়া থেকে কিভাবে আসলো এবং তার থেকে কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনার নামটা জানতে পারি ভাই? আমার নাম মোহাম্মদ দিদারুল আলম। সো আপনি তো নতুন এই রোমানেতে এসেছেন এবং আজকে একটা খুশি সংবাদ বলতে যাচ্ছে কি আপনি একটা নতুন সিমও কিনছেন। আপনি কাগজটা একটু দেখান। এটা সিমের, এটা হচ্ছে নতুন একটা সিম কিনছেন। আপনারা যদি কেউ রোমানেতে নতুন আসেন তাহলে অল্প টাকার মাধ্যমে একটা নতুন সিম কিনতে পারবেন। আর সেটা হচ্ছে যে 10 লে, এখন 11 লে হয়েছে। তো আমি তার থেকে কিছু তথ্য শেয়ার করবো। সে মালয়েশিয়া থেকে এসেছে। তো ভাই, আপনার সম্পর্কে যদি কিছু তথ্য বলতেন যে কিভাবে আপনি মালয়েশিয়া থেকে আসলেন। আসলে ভাই আমি তো দীর্ঘদিন ধরে ইউরোপ আসার জন্য চেষ্টা করতেছি। তো ইউরোপ আসার জন্য একটা ধৈর্য থাকতে হয় এবং কি চেষ্টা করতে হয়। তো বিভিন্ন এজেন্সি আছে, পরিচিত লোক আছে, বিভিন্ন জনকে বলা এবং কি কাজ এখানে তো সব কাজের ওয়ার্ক পারমিট হয় না, কিছু নির্দিষ্ট কাজের ওয়ার্ক পারমিট হয়। তো ওই সব কাজের যদি আমি জানা থাকি এবং কি কোম্পানিকে যদি আমার বায়োডাটা পছন্দ হয় তখন ওরা লোকগুলা নেয়। আর সব সময় নেয় না, এটা যখন ভ্যাকেন্সি থাকে তখন ভ্যাকেন্সি নেয়। তো আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে ও আমাকে বলছে যে আমাদের কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, তখন আমি ওনাকে। আপনি মালয়েশিয়া কতদিন ছিলেন ভাই? আমি মালয়েশিয়া প্রায় 10 বছর ছিলাম। 10 বছর ছিলেন? জি। মালয়েশিয়া কোথায়? মানে মালয়েশিয়া তো অনেক। মালয়েশিয়া প্রথমে ছিলাম আমি আমপাং, তারপর বলবেন? এখন জোহর মোহারে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আসা আমার ফ্রেন্ডের মাধ্যমে ভ্যাকেন্সি যখন ছিল তখন আমি অ্যাপ্লাই করলাম। এখন তার আপনার যে ইউরোপে যে স্বপ্ন রয়েছে, অনেক মানুষই অনেকভাবে ইউরোপের স্বপ্ন থাকে, তো সেই বাস্তবায়নটা করতে আপনার কতদিন সময় লাগছে? অনেক দিন সময় লাগছে। আপনি কত রিসার্চ আহ, করছেন? খালি কি অন- আপনি খালি রোমানের জন্য না, মানে? আমি রোমানিয়ান। আমার মেন টার্গেট ছিল সেন্ট্রাল ইউরোপ। ওইখানে তো স্টুডেন্ট ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট খুবই কম হয়, এমনকি হয় না। তারপরে আমি চিন্তা করলাম রোমানিয়াতে যাই। রোমানিয়া যেহেতু ইউরোপ কান্ট্রি, ওইখানে যাই আমি আমার দেখি আমার যে অভিজ্ঞতা আছে, আমার কাজের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাগুলা কাজগুলা করি। এখন ইনশাল্লাহ আমি কাজ করতেছি। আপনার মালয়েশিয়াতে কি ধরনের কাজ করতেন? মালয়েশিয়াতে আমি রেস্টুরেন্ট লাইফে কাজ করছিলাম তো শুরুতে। এইখানে কি কাজ করতেছেন? এখানে সেম রেস্টুরেন্ট লাইফে কাজ ওটা করতেছি। সিমিলার, যেটাকে হ্যাঁ, বলে লাফেল, রোমানিয়ার ভাষা বলে। হ্যাঁ, সেম। যেহেতু কাজ পাইছেন তাহলে তো আপনার জন্য একটু ভালোই হবে। হ্যাঁ, সেম কাজ হলে তো ভালো কাজে হয়। কিরকম কমফোর্টেবল লাগতেছে? হ্যাঁ, প্রথম যে কোনো জিনিস তো একটু চ্যালেঞ্জ থাকে। হ্যাঁ। তারপর নিজের মতো নিয়ে নিতে হয়। এখন চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক কি করা যায়। তাহলে অনেক দিনের স্বপ্ন আশাটা আপনার পূরণ হলো। এরকম অনেক হাজারো আমাদের প্রবাসী রয়েছে। এই তারা এই স্বপ্নের দেশ ইউরোপে সেটেল হওয়ার জন্য, আসলে ইউরোপে আসার উদ্দেশ্য হচ্ছে কি নিজের লাইফটাকে সেটেল করার জন্য। কারণ বিদেশ, যে কোনো দেশে আমাদেরকে কর্ম করে খেতে হবে, এটা কোনো অতুলনীয় না। আর এখন বর্তমানে যেটা দেখতেছি, 10 বছর, 15 বছর, 12 বছর অভাব নায়িকা যে তারা প্রবাসী হিসাবে দুবাই, কাতার, সৌদি আরব অনেক জায়গায় অনেকভাবে রয়েছে। কিন্তু একটা ইচ্ছা, সব দেশে থেকে এখনো আস্তে আস্তে লোকজন এবং সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপের কান্ট্রিতে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করতেছে। আসলে কেউ সঠিকভাবে পাচ্ছে, আবার কেউ সঠিকভাবে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কতদিন পরে আপনার এই যে সাকসেসটা হলো, যে মানে রোমানের যে ফাইলটা জমা দিয়েছিলেন, আনুমানিক কতদিন লেগেছে যদি একটু বলতেন? আমি ফাইল জমা দেওয়ার পরে খুব বেশি লাগে না, কারণ তখন তো ফাইল সাবমিট করার ছিল, কোম্পানির ভ্যাকেন্সি দরকার আর্জেন্ট। তো আমার প্রায় 15 থেকে 20 দিন লাগছে। 20 দিনের ভিতরে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। কিন্তু সঠিক লোক হলে অথবা যখন ভ্যাকেন্সি থাকে তখন খুব দেরি হয় না। কিন্তু আমার যদি সঠিক না লোক হয় তখন আপনি ফাইল সাবমিট করেন তাহলে অনেক দেরি হতে পারে, অথবা ভ্যাকেন্সির জন্য ওয়েট করতে হবে। কারো যদি কোনো কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে তো সেটার জন্য ওয়েট করতে হয়। তো ভাই, আপনি তো এখন নতুন পরিবেশে রোমানিতে আছেন, তো নতুন পরিবেশে রোমানিয়ার পরিবেশটা কিরকম লাগতেছে, ফিলিংটা মানে ইউরোপের? রোমানিয়ার পরিবেশ ডিফারেন্ট। এশিয়া তো, আমরা তো এশিয়াতে ছিলাম, এশিয়া ইউরোপ সম্পূর্ণ ডিফারেন্ট। এখন নিজের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারলে ঠিক আছে। এখন কাজ করলে অথবা ভালো একটা পরিবেশ হলে তো যে কোনো জিনিস একদিনে তো আর সাকসেস আসে না। পরিশ্রমের কারণে আপনার সাকসেসটা আসবে। তো দীর্ঘদিন কাজ করার পরে, আমরা তো মালয়েশিয়াতে দীর্ঘদিন কাজ করার পরে একটা পজিশনে গেছিলাম, হয়তো একটা ভালো কাজ পাইছি। সেম এখানেও আপনি পরিশ্রম করার পরে হয়তো ভালো কাজ পেতে পারেন। যে টাকা আপনার আনুমানিক কত টাকা লাগছে যদি একটু বলতেন? হ্যাঁ, টাকা এখন এটা ডিপেন্ড করে ইউরোর উপরে। আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন 5,500 ইউরো ছিল।
এখন ইউরোর যদি রেটটা বাড়ে যায় তখন এজেন্সি কিছু টাকা বাড়তি নেয় ওটা। হ্যাঁ, এখন তো এটা হুবহু বেড়ে যাচ্ছে, এখন আর ইউরোর দাম বেড়ে যাচ্ছে। আর তারপরে এই মুহূর্তে সেনজেন হয়েছে, আপনি তো খুব লাকি যে একটা সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে। যদিও অনেক মানুষ অনেকভাবে এই রোমানিয়া কান্ট্রিকে নিন্দা করতো, ইভেন আমরাও 1 বছর ওভার হয়ে গেছে আছি, তো 1 বছর কাছাকাছি, হ্যাঁ 1 বছর ওভার। তো এখন তো সেনজেন হয়ে গেছে এবং সামনের বছরে ফুল সেনজেন হবে, তখন তো আরও সুযোগ সুবিধা পাবো, এটা আশা করা যাক। তো আপনি তো ভেরি লাকি অল্পের মধ্যে আসতেছে, কারণ ইদানিং এই সেনজেন কান্ট্রিগুলোতে একটা ভিসা পেতে হলে দেখা যাচ্ছে 10 থেকে 15 লাখ টাকার মতন হাঁকাইতেছে, কি হাঙ্গেরিতে মনে করেন 12 লাখ টাকা হাঁকাইতেছে। যাই হোক, তাও আপনি এখানে সুযোগে এসে পড়ছেন, খুব ভালো হয়েছে আপনার জন্য। তো কাজের এখানে কোনো ঘাটতি হয় না, তাও বেতনটা কেমন পান আপনার মোটামুটি? বেতন এখানে এবং তো, এখানে অনেকে বলে সাপ্লাই কোম্পানি আছে, কিন্তু ওই হিসাবে আপনি যে কোম্পানি পেয়েছেন, কোম্পানি কিরকম আপনার সুযোগ সুবিধা দিতেছে? এখানে সাপ্লাই কোম্পানি তো সরাসরি হয় না, সাপ্লাই কোম্পানির ভিতরে হয়, তো তখন ওরা তো একটা নিয়ে নেয়, ওদেরকে তো একটা কস্টিং আছে। সাপ্লাই কোম্পানির তো খরচ আছে, খরচ বাদ দিয়ে আপনাকে বাকিগুলো দিবে। তো এখানে বর্তমানে বেশিরভাগই 6 থেকে 700 ইউরোর মতো প্রায় স্যালারি। আস্তে আস্তে হয়তো এটা 1000 ইউরোতে যেতে পারে, কিন্তু সময় লাগবে। প্রত্যেক বছরে তো ইনক্রিজ হইতেছে স্যালারি, এটা হলো অবস্থা। এখন সাপ্লাই কোম্পানি ছাড়া সরাসরি কোম্পানি খুব অনেক কষ্ট হয়, কোম্পানি খোঁজা, কোম্পানি সরাসরি নিয়োগ দেওয়া, ওটা আর কি, যদি পাই কেউ ভাগ্য ভালো। তো ভাই, আপনার থেকে আরেকটি পরামর্শ চাবো, যারা নতুন হিসাবে এই রোমানিতে আসার জন্য প্রস্তুতি নিতেছে এবং স্বপ্নের দেশ ইউরোপের যে কোনো প্রান্তে হলে যাওয়ার জন্য ইচ্ছা করতেছে, তো এই মুহূর্তে যারা রোমানিতে ফাইল জমা দিয়েছে বা তাদের জন্য কিরকম আহ, সুসংবাদ হতে পারে বা ভালো হবে কিনা তাদের জন্য, কারণ পুরো যে ভালো হবে, ভালো খারাপ তো এখন আগে থেকে বলা তো বলা মুশকিল। মানে হয়তো ভালো হতে পারে, অত খারাপ হতে পারে। তো যাদের অবস্থা খুব একটা ভালো, তারা যেখানে আছেন ঠিক আছে, পরিচিত লোকের মাধ্যমে যদি আপনি এখানে অথবা ভালো অপরচুনিটি পান তখন আসেন, তখন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অপরিচিতের মাধ্যমে অথবা জানা শুনে যদি না আসেন, অথবা বেশি টাকার জন্য ইয়ে করেন, তাহলে যা একটু সমস্যা হতে পারে। তো জানাশোনার মধ্যে অথবা খোঁজ খবর নিয়ে ভালো করে রিসার্চ করি আসলে কোনো সমস্যা নাই আশা করি। তো আরেকটা কথা যে জানো, সেটা হচ্ছে যে স্বপ্নের দেশ ইউরোপে সবাই ভাবে যে প্রত্যেক মাসে 1 থেকে 2 লাখ টাকা কামায়, কিন্তু আদৌ আমার চোখের মতন আপনার কি পড়ে যে এরকম 1 থেকে 2 লাখ টাকা কামাইতেছে? কিছু কিছু জব আছে, এটা জবের উপর ডিপেন্ড করে। আপনি 1 লাখ টাকাও কামাতে পারবেন, 2 লাখ টাকা, এটা আপনি যে জব করেন অথবা কাজ করেন ওটার উপর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, অথবা যে সব ইয়েতে স্যালারি বেশি, আপনি ওইসব কাজ করলে হ্যাঁ 1 থেকে 2 লাখ টাকা কামানো যাবে। কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার অ্যাভারেজ স্যালারি কত, অথবা গভর্নমেন্ট স্যালারি কত। গভর্নমেন্ট স্যালারির উপর থাকলে ঠিক আছে, ওকে। এরপর আপনি বাড়তি কাজ করলে অবশ্যই বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। তো ভাই, মালয়েশিয়া থেকে এখন বর্তমানে রোমানিয়াতে আইছেন, তো খুব ভালো দিনকাল চলতেছে এবং নতুন পরিবেশ হিসাবে আপনার একটা নতুন সিম কার্ডও কিনলেন, যা হোক অল্প পরিমাণে টাকায়। অনেকেই হতে পারে এই সিম কার্ডটা জানে না, আর সেটা হচ্ছে ডিজি সিম। ডিজি সিম এই রোমানিয়াতে সবচেয়ে একটা সস্তা সিম এবং এটা সারা মাস আপনি ইউজ করতে পারবেন। তো ভাইকে একটা ডিজি সিম কিনে দিলাম। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি। আপনাকেও ভাই ধন্যবাদ, এবং ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ। সবার আশা পূরণ হোক এই আশায় প্রত্যাশা করি।